10টা 20 স্টিকার নেবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি কটায়? 1:30টায় উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, ও কোনোরকম খেলো। এইবারে এই যে বিছানা গুছাবো, এখনো গুছানো হয়নি, বিছানাটা গুছাবো। বাইরে আজকে ভালো রোদ দিয়েছে, খুব সুন্দর রোদ দিয়েছে বাইরে। রোদে দিয়ে দিয়েছি কাপড়গুলো, আর ওইদিকে মেয়ের কাপড়গুলো ভিজিয়ে দিলাম ওই বালতিতে। এই 16 তারিখ পড়ে এসেছে স্কুল থেকে, সেই থেকে অমনি শুকনো রাখা ছিল। আজকে রোদ দেখে এখন ভিজিয়ে দিলাম স্কার্ট, শার্ট, দুটো সক্স আর টুপি। এবারে স্নানের সময় কেচে নেবো, এখন একটুখানি নরম হবে, ময়লাগুলো উঠে যাবে। ঠিক আছে, বিছানাগুলো গুছিয়ে নিই, এটা খেলা করুক, আমি গুছিয়ে শুশুর করছি। তেল দিয়েছি মাথায়, ওই দেখ বুদ্ধি করে, ওর মধ্যে লাগায় না মা, ওর মধ্যে উঠে যাবে। এইগুলোতে লাগাও, এইখানে ধারে ধারে লাগাও, ওর মধ্যে উঠে যাবে। আমি ডাস্টিং করি, উঠে যাবে। ওই যে আধ খাবলা উঠে রয়েছে, এইগুলোতে লাগাও, তাহলে ঠিক হবে। হ্যাঁ, তাহলে ঠিক হবে। আমি ডাস্টিং করি না। খেলা করো, বিছানা গুছালাম, মেয়ে পটি করলো, ফ্রেশ করলাম। ওই যে হ্যান্ড ওয়াশ ঢালছি, হ্যান্ড ওয়াশ মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে আমি। মন্টু বাচ্চা জেমস খাচ্ছে, মন্টু। স্নান করাবো, জামা দুটো মা সকালে ধুয়ে দিয়েছিল, যা রোদ উঠেছে শুকিয়ে গেছে। এটা পরাবো, এটা রেখে দিই, একদম শুকিয়ে গেছে, পাতলা পাতলা তো। ওই যে সরঞ্জাম, নতুন জামা। চলো, এই যে দুষ্টুটাকে পরিয়ে দিয়েছি, বেশ হালকা একদম, খাবে এখন। খুব সফট, আরও ধুতে ধুতে আরও সফট হয়ে যাবে। দুষ্টুমি করছে, বাবু খাবে এখন, ওগুলো ঢুকাও। 1:10। আজকে আমাদের রান্নাবান্না বলতে ভাত, ওই উচ্ছে আর ওই শাকটাকে মিলিয়ে ভেজেছে। শাক তো দেখাই যাচ্ছে না। আর এর মধ্যে শোল মাছ, তারপরে বান মাছ, না বান নাই, পাকাল মাছ, ট্যাংরা মাছ, অনেক কিছু দিয়ে একটা আলু দিয়ে তরকারি। আসলে আমি আবার শোল না ল্যাটা একটা হবে, ওগুলো খুব পছন্দ করি না। ওই জন্য আমার জন্য পাকাল মাছ এনেছে, আরও আছে পাকাল মাছ ফ্রিজে রেখে দিয়েছে, আমার জন্য খালি নিয়েছে আজকে। আর 1 পিস ট্যাংরা মাছ চলে এসেছিলো, 1 পিস থাকে না, অনেক সময় মাছে 1 পিস হয়ে যায়, তো ওটাও দিয়ে দিয়েছি। দুষ্টুটাকে খাওয়াবো, দেরি হতো আজকে অনেক, ওই জন্য আমি না সকালে কিছু খাইনি ও আজকে সময়। ওই জন্য আগে স্নান করে ওকে স্নান করিয়ে দিলাম। আর প্রচুর কাপড় ধুয়েছি, ওর ওই কাপড়গুলো ধুয়েছি, এমনি কাপড় ধুয়েছি, দুটো নাকের রুমাল বেরিয়েছিল, তাই একটু তাড়াতাড়ি করে নিলাম। ঠিক আছে, বসি ওটা খাওয়া। সন্ধেবেলায় এই যে পাস্তা বানাচ্ছি, সয়া সস টমেটো সস দিয়েছি বলে এরকম লাল হয়েছে। টমেটো, একটা ডিম, পেঁয়াজ, হয়ে গেছে। নামাবো, গাবুরটা তুলে নিয়ে আমাদেরটা তো আরও 2টো ম্যাগি মশলা দিয়ে দিলাম, রয়েছে অনেক। হয়ে গেছে, খাও। ওই পেঁয়াজগুলো বেছে বুছে খাচ্ছে, যাই খাচ্ছে বাবা। ওটা থাক, ওটা টমেটো থাক, তুমি শুধু ওইগুলো খাও, আমি আবার তোমাকে দেবো। পেঁয়াজগুলো তোমায় খেতে হবে না, খাও। হ্যাঁ, তুমি শুধু ওইগুলো খাও, পাস্তাগুলো খাও।
সোনা মেয়ের খাওয়ার জল বসালাম ফুটাতে, ফুটুক, বসি খাওয়ায়। ওটাকে ওই ঘরে দিয়ে এলো, গেলাম ক্রিস্টিনার ঘরে, ক্রিস্টিনার দাদুর সঙ্গে ঘুরতে গেছে, তাই ওর দাদুর ঘরে চলে গেল। আর মেয়ের জন্য সেই যে দুধ এনেছিল না বাবা, খালি তো সুজি বানালাম, সুজি তো খেলো না। আগে কিন্তু এই গুড় দিয়ে দুধ দিয়ে সুজি বানিয়ে দিতাম, ছোটোবেলা খেত, প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা খেত। যেই বড় হলো বদমাশি শুরু হলো, ওই জন্য আমরা দুধ আনতাম না, বানাতাম না, খালি কষ্ট। আর বলেছি না নষ্ট, সত্যি নষ্ট হলো। ওই একদিনে যে সুজি বানানো হয়েছে, বাকি এমনি ছিল, আজকে বার করেছি, ও খাবে ও খাবে এই করে। সেই 16 তারিখ ডেট ছিল, ফুটিয়ে রাখা ছিল, ফ্রিজেও রাখা ছিল, কিন্তু যেহেতু 19 তারিখ, 3 দিনে দুধ বের করে দেখছি দুধ একদম খারাপ হয়ে টক হয়ে গেছে, একটুখানি ইয়ে করে টক হয়ে গেছে, ফেলে দিতে হলো। বলেছি না ওকে আনা মানে কষ্ট আর নষ্ট, আর কিছু এই জন্য আনাই ছেড়ে দিয়েছে। আনলে পরে এমন জিনিস আনি যেটা যেমনি আজকে পাস্তা বানালাম, ও যেটুকুনি খেলে আমরা খেয়ে নিতে পারলাম। দুধটাও ভেবেছিলাম, মাকে বলেছিলাম যে চা বানিয়ে নাও, আর খাবেন, থাক 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 মায়া করে করে ও তো খেলো না, নষ্ট। কী বলবো আর। আর একটা কেমন পাগলা হাওয়া দিল, কাপড় চোপড় সব তুলে দিলাম, দমদম সাইডে হচ্ছে দিদি বলল, কিন্তু এখানে হচ্ছে না। এটা হাওয়া দিল, আবার হাওয়া স্টপ হয়ে গেল। আজকে কাপড় তোলা বলতে খালি নাইটি আর টাওয়াল, আর কিছু নেই, সব তোলা। আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, মা বাবা শুতে চলে গেছে, এবারে ওই ব্লগ শেষ করব। আর বৃষ্টিটা হয়েও হলো না, দিদিদের ওখানে হয়েছে দমদমে, এইদিকে আর বললো খুব জোরে বৃষ্টি পড়ছে, এখানে আর হলো না। এখানে আস্তে আস্তে মেয়ে ঘুরে গেছে, বেশ হাওয়া ছেড়েছিল, অনেক গরম গরম লাগছে। যাই হোক, ব্লগটা শেষ করি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।